নমস্কার, আমি মনিকা। আজকের একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিও লোটে শুটকির বেগুন আলুর তরকারি। তো চলুন কিভাবে লোটে শুটকির বেগুন আলুর তরকারি বানাবো দেখে নেওয়া যাক। প্রথমে লোটে মাছগুলো ভালো করে বেছে নেব, কারণ লোটে মাছগুলো বাজার থেকে কিনে আনা হয়। যেহেতু এইগুলো অনেক বালি থাকে এর মধ্যে, তো এগুলো যেহেতু বালি বা মাটির মধ্যে এগুলো শুকানো হয়, তার মধ্যে এগুলোতে অনেক বালি থাকে। তো আমি ভাবলাম এগুলো প্রথমে একটু পরিষ্কার করে নিতে হবে। আর দেখতেই তো পাচ্ছেন লোটে শুটকিগুলো বেশ বড় বড় মোটা মোটা লোটে শুটকি। বাজারে গিয়েই আমার এগুলো আগেই চোখে পড়েছে, যেহেতু লোটে শুটকি সবসময় পাওয়া যায় না। তো আজকে যেহেতু পেয়েছি আমি, তাই আমি 300 গ্রাম লোটে শুটকি কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম আমি লোটে শুটকির রেসিপি করে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন আমি লোটে শুটকিগুলো পরিষ্কার করে নেব। প্রথমে লোটে শুটকির মাথাগুলো কেটে বাদ দেবো, মাথা লেজ এগুলো কেটে বাদ দেবো, কারণ এইগুলো পরিষ্কার না করলে, যেহেতু এর মধ্যে অনেক বালি থাকে, অনেক মাটির মধ্যে এগুলো শুকানো হয়, তো এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। দেখতেই তো পাচ্ছেন পরিমাণ অনেক বেশি, যেহেতু 300 গ্রাম লোটে মাছ মানে শুটকি মাছ অনেক। কাঁচা মাছ হলে অনেক কম হয়, কিন্তু শুকনো মাছ তো বুঝতে তো পাচ্ছেন অনেক বেশি হবে 300 গ্রাম। তো এবার আমি লেজ মাথা সব কেটে বাদ দেবো, যেহেতু এগুলো আমার পরিষ্কার করতে হবে। বেশি কথা না বাড়িয়ে কাজের দিকে এগিয়ে যাই। লোটে মাছের কিছু গল্প করি। আজকে যেহেতু আমি ঘরে লোটে মাছ বানাচ্ছি, তো আমার হাজব্যান্ড খুব লোটে মাছ খেতে ভালোবাসে। আসতেই মাত্র বলল যে তুমি লোটে মাছ নিয়ে এসছো, যেহেতু আমি তাহলে বাজারে যাচ্ছি, তাহলে কটা বেগুন আনছি, তুমি বেগুন দিয়ে লোটে মাছের তরকারি করবে, লোটে শুটকির তরকারি করবে। তো যাই হোক, উনি এখন বাজারে গেছে বেগুন আনতে। আমি সেই সময় আমি ভাবছি লোটে মাছগুলো পরিষ্কার করে নিই, তাই আমি এখন বসে গেলাম লোটে শুটকি কাটতে। লোটে শুটকির মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এর মধ্যে অনেক বালি থাকে। তাই যখনই এই লোটে শুটকি বানাবেন, তখন একটু গরম জলে ভেজাবেন, কারণ গরম জলে ভেজালে ওর বালিগুলো নিচে নেমে যায়। তো সেই জন্যে যাই হোক, আমি এই যেগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আর আমার লোটে শুটকির পিসগুলো একটু ছোট ছোট করব, কারণ ছোট ছোট করলে বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, একবারই একটা মুখে দেওয়া যাবে। সেই জন্যে আমি একটু ছোট ছোট পিস করছি। আর কারো যদি একটু বড় পিস করতে ইচ্ছা করে সেটাও করতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, আমি এগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। এখন এতগুলো লোটে শুটকি কাটতে একটু সময় লাগছে, আর আমার কাঁচিটাতে দেখছি তো একটু ধার কমে গেছে, কাটতে অসুবিধা হচ্ছে। যাই হোক, ফাইনালি কাটা হয়ে গেছে প্রায়। এবার আমি এগুলো তুলে নেব, নিয়ে একটু গরম জলে এগুলো আমি একটু ভেজাবো, কারণ গরম জলে না ভেজালে এর বালিগুলো ছাড়বে না। এগুলো অনেক পরিষ্কার করে 2-3 বার করে ধুতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি এগুলো নিয়ে যাই। মোটামুটি পিসগুলো ভালোই সাইজ হয়েছে, এগুলো না একদম ছোট না একদম বড়, ঠিকই আছে। এখন আমি এগুলো বাটিতে তুলে নেব। দেখতেই তো পাচ্ছেন কতগুলো, 300 গ্রাম লোটে শুটকি মানে অনেকগুলো। তার মধ্যে আমার হাজব্যান্ড বেগুন নিয়ে চলে এসেছে, তাই আমি দুটো ছোট ছোট বেগুন নিলাম, বেশি বড় নিলাম না। কারণ বেগুন আর আলু দেবো এর মধ্যে, যেহেতু বেগুন আলুটা পড়ছে, তো মাঝারি সাইজে দুটো ছোট বেগুন নিলাম। বেগুনগুলো আমি এখন কেটে নেব। আর এই বেগুনগুলো বেশি ছোট করব না, যেহেতু লোটে মাছের সাথে লোটে শুটকির সাথে বানানো হবে। লোটে শুটকি মাছ তো একটু শক্তই থাকে, ওগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো বেগুন গলে যাবে। তার জন্য আমি একটু বেগুনগুলো বড় বড় সাইজের কাটবো। এরকম লম্বা লম্বা করে আমি বেগুনগুলো কেটে নেব, এই যে এরকম লম্বা লম্বা করে। আপনারা চাইলে একটু ছোট সাইজেরও করতে পারেন, যে যেরকম পারেন সেরকম সাইজ দেবেন, দিয়ে কেটে নেবেন। এই যে এরকম লম্বা করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি। সব বেগুনগুলো এরমভাবে লম্বা লম্বা করে কেটে নেবো। এখন বেগুন আমার কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি 2খানা বেগুন।
এবার নেব আলু ছাড়িয়ে নেব, যেহেতু আলু দেওয়া হবে এর মধ্যে দুটো বড় বড় সাইজের আলু আমি দেব। দুটো বেগুন দুটো আলু দিচ্ছি, আমাদের পরিবারের মেম্বার যেহেতু একটু বেশি তার জন্য বড় সাইজের দুটো আলু দিচ্ছি আর দুটো বেগুন দিচ্ছি আর 300 গ্রাম মতো লোটে দিয়েছি আমি। তো এবার এই আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এবার আমি কেটে নেব। আলুগুলো লম্বা লম্বা কাটবো না, আলুগুলো একটু টুকরো টুকরো করে কেটে নেব। এরকম গোল গোল করে এরকম টুকরো টুকরো করে আলুগুলো কেটে নেব। কেউ যদি চান তো আরও ছোটো সাইজ করতে চান, কেউ যদি চান তো এরকম সাইজে রাখতে পারেন, যে যার ইচ্ছার মতো রাখতে পারেন। যেহেতু আমি এরকম সাইজে রাখছি, আমার বেগুনগুলো যেহেতু একটু বড়ো সাইজের করে কেটেছি তার জন্য আলুগুলো একটু এরকম সাইজ না দিলে আমার ভালো লাগে না, তার জন্য আমি এরকম ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। আমার আলু কাটা হয়ে গেছে। এবার নেব কয়েকটা রসুনের কোয়া, কারণ রসুন কোয়া দিয়ে আমি যেহেতু লোটে মাছগুলো লোটে শুটকিগুলো ভাজবো, তো সেই জন্য আমি এখন কটা রসুন ছাড়িয়ে নেব। রসুন ছাড়ানো হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন। যেহেতু লোটে শুটকি আমার পরিমাণ বেশি তাই রসুনের ভাগটা একটু বেশি নিলাম। এখন আমি এগুলো বাটিতে তুলে নেব। এরপরে আমি একটা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ আমি এখানে দুখানা বড় বড় সাইজের পেঁয়াজ নিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি, মানে টোটাল আমি 3টে পেঁয়াজ ইউজ করছি। লোটে মাছে একটু পেঁয়াজ বেশি লাগে, তার জন্যে আমি 3খানা পেঁয়াজ এখানে ইউজ করছি। এরকম সাইজে কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো করে, যে যেরকমভাবে সাইজ পারেন কেটে নেবেন। এই যে আমি 3খানা পেঁয়াজ কেটে নিয়েছি। দুটো টমেটো দেব, কারণ লোটে মাছে টমেটো না দিলে আমার মনে হয় আমার কিছু মিসিং আছে। তো আমার টমেটোটা কম্পালসারি, এটা যার ইচ্ছা হবে দেবেন, যার ইচ্ছা না হবে দেবেন না। হাতের কাছে থাকলে তো আমার মনে হয় টমেটোটা দেবেন, টমেটো দিলে তরকারি স্বাদও হয় আর কালারটাও ভালো হয়। যাই হোক, আমি একটু এগুলোও বড় বড় সাইজের রাখছি, এগুলো ছোট করছি না, কারণ সব কিছু বড় বড় সাইজের রাখছি আমি। টমেটোগুলোও বড় বড় সাইজে রাখছি। দুটো টমেটো আমি কেটে নিলাম, এখন আমি প্লেটে তুলে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাগুলো এখন চিড়ে নেব। পুরো দুফালি করব না, মাঝখান দিয়ে চিড়ে এরকম করে দুফালি করে এইভাবে নিয়ে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, আর লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাগবে ধনে পাতা। তো আমি একটু বেশি করে ধনে পাতা কেটে নিচ্ছি। ধনে পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, কারণ গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি লোটে শুটকিগুলো উষ্ণ খোলায় একটু ভেজে নেব, কারণ ওগুলো একটু ভেজে নিলে ওর গন্ধটা চলে যাবে, তার জন্য একটু ভেজে নেব আমি শুটকি মাছগুলো। কড়াইটা আমি একটু মুছে নিলাম, নিয়ে এবার শুটকি মাছগুলো ভাজবো। অনেকে কাঁচা রান্না করে, কিন্তু কাঁচা রান্না করলে আর একটু গন্ধ টন্ধ বেরোয়। তো সেই জন্যে আমি একটু বলেছিলাম আগে যে এখানে খুবই কমই গন্ধটা বেরোবে, যেহেতু শুটকি মাছের একটু গন্ধ আছে, তার জন্য একটু ভেজে নিলে, ভেজে গরম জলে ভেজালে এর গন্ধটা খুবই কম পাওয়া যায়। তাই আমি একটু ভেজে নিলাম। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। পাশে আমি উনুনে বাটিতে একটু গরম জল বসালাম, যেহেতু আমার গরম জলে ভেজাতে হবে, এর মধ্যে অনেক বালি পাওয়া যায়। তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো নাড়াচাড়া করার পরে এগুলো গরম জলে আমি ভেজাবো। প্রায় হয়ে এসছে,
3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। মুসলো খোলায় কোনো তেল ফেল দেবেন না, শুকনো ভাজবেন। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আঁচটা নিভিয়ে দেবো আমি। আর একটু নেড়ে চেড়ে নিয়ে যাতে পুড়ে না যায়। এখানে গরম জলটা আমি একটু কমিয়ে নেব একটা বাটির মধ্যে, যেহেতু 2-3 বার করে আমার ধুতে হবে। তো ওই জলটা একটু ঢেলে নিলাম ওখানে, এবার বাকি শুটকিগুলো ওর মধ্যে ঢেলে দেব। কড়াইটা আবার আমি বসিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন কীভাবে ময়লাগুলো বেরিয়ে এসছে, জলগুলো পুরো নোংরা হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন। গরম জলে দিলেই শুটকি মাছের গায়ে থেকে যত বালি, যত ময়লা থাকে সব বেরিয়ে আসবে। কিন্তু একবার ধুলে হবে না, 3-4 বার ধুতে হবে। এই যে আমি ধুয়ে নিয়েছি 2-1 বার, আর একবার ওর জল দিয়ে ধোবো, ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আর একবার দেব গরম জল। যতবার ধুচ্ছি ততবার জলটা নোংরা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। শুটকি মাছে প্রচণ্ড বালি থাকে, তাই ভালো করে শুটকি মাছটা ধুয়ে নেবেন, ধুয়ে সাদা করে নেবেন একদম। আমি তো ধুয়ে একদম সাদা করে নিই। একটু ভিজিয়ে রাখতে হয়, যেহেতু ওটা শক্ত মাছ, একটু নরম হবে, তাই এই যে আমি একটু টিপিয়ে দেখছি, এটা প্রায় নরম হয়ে এসছে। ওটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে ঝুড়িতে বের করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এসছে, দিয়ে দেব আলু। কারণ আলুগুলো যেহেতু একটু বড় বড় সাইজ করে কেটেছি, আলুগুলো একটু ভেজে তুলে নিলে ভালো হয়, তাই আলুগুলো একটু ভেজে নিচ্ছি আমি। এরপরে কাটা বেগুনগুলো দিয়ে দেবো, একসাথে একটু নেড়ে চেড়ে নেবো, হালকা একটু ভেজে নেব। যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে, বেগুনটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। কাঁচা সবজি একটু হালকা ভেজে নিলে তার কাঁচা গন্ধটা চলে যায়, আর সবজিটার টেস্টটাও ভালো হয়। এখন আলু আর বেগুনটা একটু নেড়ে চেড়ে নেব। এটা আবার নামিয়ে নেব। আবার কড়াইটা বসাবো। একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা রসুন। গোটা রসুনগুলো একটু তেলে ভেজে নেব। রসুনের পরিমাণটা একটু বেশি, যেহেতু আমাদের লোটে শুটকিটাও বেশি আছে, পরিমাণ বেশি আছে, তার জন্য একটু রসুনের পরিমাণটা বেশি। তারপরে লোটে শুটকি মাছটা আবার ভেজে নেব। রসুন আর শুটকি মাছ একসাথে যদি ভাজা হয় তার স্মেলটা খুব কম বেরোয়, আর এমনি যদি ওটা কাঁচা বানানো হয় তার স্মেলটা একটু বেশি বেরোয়, সেই জন্য রসুনটা দিয়ে ভাজা হচ্ছে। একটু ট্রাই করে দেখবেন রসুনের সাথে শুটকি মাছটা ভাজার, দেখবেন স্মেলটা খুবই কম বেরোবে।
একটু ভালো করে 4-5 মিনিট এটা ভেজে নিতে হবে। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেবো আবার। আমি রান্নার জন্য সবসময় সর্ষের তেলটা ইউজ করি। আর আজকের তেলের পরিমাণটা একটু যেহেতু বেশি লাগছে, যেহেতু আমার সবজির পরিমাণটা একটু বেশি আছে, প্রথমে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো। আমি কালো জিরে দিয়েই বানাচ্ছি, কেউ যদি না দিতে চাও এমনি বানাতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগবে। আমি 3টে পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে আরও 2টো পেঁয়াজ অ্যাড করেছি, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি দেখলাম বেগুন, আলু আর শুটকির পরিমাণটা অনেক বেশি, তার জন্য একটু পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। ছোট বড় মিশিয়ে আমি 5টা পেঁয়াজ দিয়েছি। লোটে শুটকি মাছগুলো তো দেখতে পাচ্ছেন কতগুলো আছে, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে একটু নুন দিয়ে দেব, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আদা রসুন পেস্ট দিয়ে দেব। প্রায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আদা রসুন পেস্ট দিয়ে দেব। খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা কষে নিতে হবে, কারণ কাঁচা মশলা যেন না হয়। এটাকে ভালো করে কষে কষে এর গন্ধটা চলে গেলে তবে টেস্টটা ভালো হবে। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এতটা তেল দিলাম, তাও সব মশলায় টেনে নিল। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। প্রথমে আমি 2 চামচ হলুদ দিয়ে দিলাম, তারপরে 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরেটা একটু বেশি করে দিলাম, আর যেহেতু লোটে শুটকি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তো আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। এগুলো ভালো করে কষে নিতে হবে। হালকা কষে একটু জল দিয়ে দেবো, কারণ এটা মশলাটা যাতে এটা বসে না যায়। তো জল দেওয়ার আগে একটু টমেটো দিয়ে দিই, কারণ টমেটোর মধ্যে জল বেরোয়, সেই টমেটোর জলটা মশলাটা একটু ভিজিয়ে দেবে। তার জন্য একটু টমেটোগুলো বড় বড় সাইজ দিয়েছি, যাতে টমেটোগুলো একটু গোটা গোটা থাকে। একটু নেড়ে চেড়ে নেব। এবার একটু জল দিয়ে দেব, দিয়ে এটা আর একটু কষিয়ে নেব। প্রায় মশলা কষা হয়ে এসছে। একটু নুন দিয়ে দেব, কারণ মশলার মধ্যে না একটু নুন দিলে মশলা তেতো হয়ে যেতে পারে, তার জন্যে একটু নুন দিয়ে দিলাম।
মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে ছেড়ে দিচ্ছে। মশলার মধ্যে তেল ছেড়ে ছেড়ে দিলে ভাববেন যে মশলা হয়ে এসছে। এবার লোটে শুটকিটা ঢেলে দেব। লোটে শুটকিটা এবার একটু মশলার সাথে কষে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ভাজা বেগুন আর আলু। সবজির পরিমাণ বেশি হয়ে গেছে আর কড়াইটা ছোট পড়ে গেছে, যাই হোক। ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। লোটে মাছের মেন হচ্ছে কষা, যত সুন্দর করে কষতে পারবে তত সুন্দর তরকারির গন্ধটা বেরোবে। একটু জল দিয়ে দিলাম। কাঠের খুন্তিটা ইউজ করছি এই জন্যে, যেহেতু ওটা তো অনেক নরম, ওটা দিয়ে এত ভারী সবজি নাড়া যাচ্ছিল না, তাই কাঠের খুন্তিটা ইউজ করলাম। সবজির পরিমাণ বেশি আছে তার জন্য কাঠের খুন্তিটা ইউজ করলাম। এবার একটু নেড়ে ছেড়ে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। সুন্দর করে মাছ লোটে শুটকিটা কষিয়ে নিতে হবে, কারণ একটু ঢাকা না দিলে এটা আলু টালু সিদ্ধ হবে না। তো এবার একটু ঢাকা দিয়ে দেব। প্রায় 5-7 মিনিট কষে নেওয়ার পরে ঢাকা দিলাম। দেওয়ার পরে দেখছেন তরকারিটা হয়ে এসছে। এখন ধনেপাতা দিয়ে দেব। তরকারিটা পুরো শুকনো শুকনো হয়ে এসছে, কারণ লোটে শুটকি বেগুন দিয়ে তরকারি শুকনো শুকনোই হবে। এটা জল জল থাকলে কিন্তু একদম স্বাদ হবে না, এটা একদম শুকনো শুকনোই হবে। লাস্টে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আশা করি আমার লোটে শুটকি বেগুন দিয়ে আলু দিয়ে আপনাদের তরকারি করে দেখালাম, আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। লোটে শুটকি রেসিপি এইভাবে বানাবেন, দেখবেন সত্যি বাড়ির লোকে খেয়েও খুবই মজা পাবে আর খুবই তারিফ করবে। লোটে শুটকি বেগুন আলু দিয়ে সত্যি খুব মজাদার একটা রেসিপি। বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো হয় তো কমেন্ট করে জানিও। লোটে শুটকি দেখছেন, একটা লোটে শুটকি কিন্তু ভাঙেনি, সব গোটা গোটা রয়েছে। আমার লোটে শুটকি বেগুন আলুর তরকারি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখে এত সুন্দর লাগছে, টেস্টি হয়েছে।